অবজারভার হয়ে এসেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনি কুতুববার কাছে কি আশা করেন? যে আমাদের বাদুড়িয়া বিধানসভায় উন্নয়ন হোক, সমস্ত কর্মী সমর্থন একজোট হয়ে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের পক্ষে কাজ করি। আপনি কেমন অনুভূতি করছেন? আমার তো খুবই ভালো লাগছে এবং কুতুব ভাইকে আমরাই চেয়েছিলাম যে কুতুব ভাই আমাদের বাদুড়িয়া অবজারভার হোক। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে আমি বাদুড়িয়া হয়ে কাজ করব। আমরা সেটাই আশ্বাস রাখি যে কুতুব ভাই আমাদের হয়ে আমাদের কর্মীদেরকে। একজন আইএসএফ এর কেন্দ্রীয় নেতা কুতুবউদ্দিন ভাই এখানে আপনাদের অবজারভার হয়ে এসেছেন, আপনাদের কেমন অনুভূতি হচ্ছে? খুব ভালো হয়েছে আমাদের, কেন আমাদের রাজ্যের নেতা প্লাস জেলার নেতা আমাদের অবজার্ভ হয়েছে। খুব খুশি আমরা। আগামী দিন এই বাদুড়িয়া বিধানসভা খুব ভালোভাবে কাজ করব। আমাদের ভাই থাকবেন, জোর দিয়ে এই বিধানসভা আমরা কীভাবে ভাইজানকে তোলা যায় সেই চিন্তা ভাবনা আছে আমরা। কুতুব ভাই এখানে অবজারভার হয়েছেন, এই সিট কি ভাইজানকে উপহার দিতে পারবেন? এতে আমরা সকলেই খুশি, আইএসএফ তরফ থেকে সকলেই খুশি। আমরা বাদুড়িয়াটা আশা করছি আমরা আইএসএফের জিতিয়ে ভাইজানের হাতে তুলে দিতে পারবো। কুতুব ভাই এখানে অবজারভার হয়ে এসেছেন, কি বলবেন এই বিষয়ে? আমি ভীষণ খুশি, উনি আমাদের পাশে থাকে, সব সময় আমাদের পাশে থাকে। আজকের দিনেও পেয়েছি, খুবই খুশি। কুতুব ভাই এখানে অবজারভার হয়ে এসেছেন। আরে কুতুব ভাই এখানে অবজারভার হয়ে এসেছেন, কি বলবেন? কুতুব ভাই আইএসএফ দলের একজন লড়াকু সৈনিক এবং আমি মনে করি বাদুড়িয়াতে কুতুব ভাই আসা মানে সত্যিকারে আমরা একটা ভালো নেতা পেয়েছি এবং আমরা কাজ করব একসাথে সংঘবদ্ধভাবে আইএসএফ। কুতুব ভাই এখানে অবজারভার হয়ে এসেছেন, আপনাকে কেমন অনুভূতি হচ্ছে? আমরা খুব খুশি হয়েছি কুতুব ভাইকে পেয়ে। তবে আমি বাদুড়িয়া আমাদের বিধানসভায় পঞ্চায়েতের যত নেতৃত্ব যত কর্মী আছে সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই একতা হয়ে কুতুব ভাইয়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা চলবেন, এই বলে আমি আমার বক্তব্য। কুতুব ভাই আপনার এলাকায় অবজারভার হয়ে এসেছেন, কি বলবেন? কুতুব ভাই অবজারভার নিয়ে সন্তুষ্ট না, আশা করি কুতুব ভাই কাজ করবে ইন্ডিয়ান সেকুলার। ভাইজানকে কি এই সিটটা উপহার দিতে পারবেন? ভাইজানকে কি এই সিটটা উপহার দিতে পারবেন? আশা করি, আশাবাদী আছি আমরা বাদুড়িয়ার সিটটা ভাইজানের উপহার দেওয়ার জন্য আমরা আশাবাদী। সমস্ত কর্মী সমর্থক, পঞ্চায়েত নেতৃত্ব, বুথ নেতৃত্ব এবং বিধানসভা নেতৃত্ব, আপামর বাদুড়িয়া প্রতিটা বাসিন্দা এবং প্রতিটা মানুষ সকলকে সংগ্রামী অভিনন্দন। বাদুড়িয়া বিধানসভার অবজারভার হিসাবে পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব আমাদের সকলের প্রাণপ্রিয় বড় ভাইজান, যিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব সহ রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় কমিটি আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন, আমি বাদুড়িয়ার সর্বস্তরের, সর্বসম্প্রদায়ের, মানুষকে নিয়ে, সমস্ত মানুষকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাদুড়িয়ার আগামী দিন মানুষের যে চাওয়া, মানুষের যে পাওনা, মানুষের যে অধিকার, মানুষ যেটা চায়, আমার বাদুড়িয়ার সৈনিক যারা আছেন, বিশেষ করে মিয়ারাজ ভাই, মামুল ভাই থেকে শুরু করে নিজাম ভাই থেকে শুরু করে আরও যারা অঞ্চলের নেতৃত্ব আছেন, সকলকে নিয়ে একত্রিত হয়ে সকলের সঙ্গে থেকে এই বাদুড়িয়া বিধানসভাকে সাংগঠনিকভাবে বুথ স্তর থেকে নিয়ে বিধানসভা পর্যন্ত
সুন্দর করে যাতে তৈরি করতে পারি, তার জন্য সমস্ত ভাইদের কাছে বলবো আপনারা দোয়া ও আশীর্বাদ করবেন। তারা যে বিশ্বাস নিয়ে আমার উপরে দায়িত্ব অর্পণ করেছেন, আমি যেন সকলকে নিয়ে সেই দায়িত্ব পালন করতে পারি এবং সংগঠনের কাজ খুব সুন্দরভাবে করতে পারি। আরও বিশেষ করে বলবো, এই বাদুড়িয়ার আজকের পর থেকে কোনো কর্মী সমর্থক, কোনো ভাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করার জন্য কোনো রকমভাবে সমস্যা হলে, দেখছেন আমার দুই পাশে দুই ভাই দাঁড়িয়ে আছেন, তাদেরকে জানাবেন এবং তার সাথে সাথে আমাকেও জানাবেন। আশা করি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোনো কর্মী, কোনো সমর্থকের উপরে কোনো রকম সমস্যা আসবে না, এটা আশা করছি। যদি আসে, বিকল্প কি ব্যবস্থা নিতে হয় সেটা আমরা নেব। এবং বাদুড়িয়া বাসিন্দাদের কাছে বলবো, নেতৃত্ব যারা অঞ্চল, বিধানসভা, বুথ স্তরে নেতৃত্ব যারা আছেন, প্রত্যেককে বলবো এই বাদুড়িয়া 2026 বিধানসভায় সাংগঠনিকভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং বাদুড়িয়া বিধানসভা কমিটির সকলকে নিয়ে বাদুড়িয়া বিধানসভা আগামী দিন নওশাদ সিদ্দিকীর হাতে তুলে দেব, এই অঙ্গীকার আজকের এই বাদুড়িয়ার মাটিতে দাঁড়িয়ে করলাম আপনাদের সকলকে নিয়ে। আপনারা প্রত্যেকে আমার সঙ্গে থাকবেন, আমার সাথে থাকবেন এবং আমিও আপনাদের সঙ্গে থেকে, সাথে থেকে, বুথ স্তর থেকে শুরু করে বিধানসভা পর্যন্ত কাজ করব, এটা আমি অঙ্গীকারবদ্ধ। এই প্রথম ভোটের ঠিক 8 মাস আগে এখানে অবজারভার নিয়োগ করেছেন আপনাকে, তো ভোটের ব্যাপারে আপনি কতটুক জয়ের ব্যাপারে আশাবাদী এই কেন্দ্র থেকে? আপনারা জানেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির আমি সদস্য এবং বিগত দিনে হাড়োয়া বিধানসভাতে আমি প্রার্থী হয়েছিলাম। হাড়োয়া বিধানসভার যে কঠিন পরিস্থিতি, কঠিন জায়গা, সেখানে যে লড়াই সংগ্রাম আমি করেছি, আগামী দিন এখানকার অবজারভারের দায়িত্ব যখন নিয়েছি এবং রাজ্য কমিটি, কেন্দ্রীয় কমিটি আমার প্রতি যে আস্থা, ভরসা, বিশ্বাস রেখে অর্পণ করেছেন, আমিও বাদুড়িয়ার সমস্ত কর্মী, সমর্থক, প্রত্যেকটা ভাইকে নিয়ে এই বাদুড়িয়া বিধানসভা পীরজাদা নওশাদ সিদ্দিকী এবং পীরজাদা আব্বাস সিদ্দিকীর হাতে তুলে দেব, এটা আমি আশা করছি এবং অঙ্গীকারবদ্ধ। শাসক দল যেখানে ভোটে বাধা সৃষ্টি করে, সেখানে আপনি কত দূর এগোতে পারবেন বলে মনে করছেন? পৃথিবীতে যত বাধা এসছে, প্রতিটা বাধাই অতিক্রম করেছে। তো আজকের দিনেও এই বাদুড়িয়া বিধানসভায় আজকের পর থেকে আশা করি আর কোনো কর্মীদের অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয়, আপনারা জানেন হরহর স্টিম জার্মানি কোপ্তা সর্বসময়ের জন্য রেডি থাকবে বাদুড়িয়াবাসীর জন্য, এর জন্য কোনো টেনশন নেই। তাহলে জেতার ব্যাপারে আপনাদের আন্দোলন জারি থাকবে? আন্দোলন, লড়াই, সংগ্রাম হবে মানুষের অধিকারের জন্য। দেশ বাঁচানোর লড়াই, দেশের মানুষকে বাঁচানোর লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই। অতএব এই লড়াইতে বাদুড়িয়ার মানুষ, আমি বিগত বেশ কিছুদিন ধরে খোঁজ খবর নিয়ে যেটা দেখেছি, বাদুড়িয়ার মানুষ তারা বিকল্প চাইছেন। অতএব বিকল্প হিসাবে পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি বাংলার গরিব, অসহায়, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত এবং তামাম পৃথিবীর যেখানেই মানুষ বঞ্চিত হয়েছেন, যেখানেই মানুষ নিপীড়িত হয়েছে, যেখানেই যারা সংখ্যালঘু তাদের উপরে যখনই অত্যাচার হয়েছে, তখনই পীরজাদা নওশাদ সিদ্দিকী রাস্তায় নেমেছেন। কৃষকের জন্য রাস্তায় নেমেছেন, ছাত্র যুবর জন্য রাস্তায় নেমেছেন, সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য রাস্তায় নেমেছেন। অতএব আগামী দিন আমরাও এই বাদুড়িয়া বিধানসভার প্রতিটা মা বোন থেকে শুরু করে প্রতিটা কর্মী, সমর্থক, প্রতিটা যুব সমাজ, প্রতিটা সম্প্রদায়ের মানুষের কাছে আমরাও এই বার্তা দিতে চাইছি যে আসুন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের চাওয়া পাওয়া, আপনার বাচ্চার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের লক্ষ্যে নওশাদ সিদ্দিকীর হাতকে মজবুত করি। বাদুড়িয়ার বাসীদের জন্য আপনি কি বার্তা দিতে চাচ্ছেন? বাদুড়িয়াবাসীর প্রত্যেকটা মানুষের জন্য এই কথাই বলবো, সবর করুন, ধৈর্য ধরুন, দেখতে থাকুন, সময় হলে
কাজে নেমে যান, কাজ করুন। সরকারে মানুষ যখন ভোট দিয়ে এমএলএ বানায়, এমপি বানায়, তাদের থেকে কি চায়? শিক্ষা চায়, স্বাস্থ্য চায়, কর্মসংস্থান চায়, ভালোভাবে বসবাস করতে পারবে, খাদ্য, অন্ন, বাসস্থান এগুলো চায়। কিন্তু আমরা আজকের দিনে কি দেখছি? কেন্দ্রীয় সরকার মন্দির বানাতে ব্যস্ত এবং ধর্মে ধর্মে বিধাভেদ লাগাতে ব্যস্ত, আর আমার রাজ্য সরকার তারাও মন্দির বানাতে ব্যস্ত এবং তারাও ধর্মের খেলা শুরু করে দিয়েছে। এবং সবথেকে বড় সাম্প্রদায়িক দল যেটা আছে, আমি মনে করি এই মমতা ব্যানার্জি সবথেকে বড় সাম্প্রদায়িক রাজনীতি করেন। তার কারণ আপনারা দেখেছেন, দীঘার মন্দিরের যে প্রসাদ রেশনের মাধ্যমে বাড়িতে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেছে, এটা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় কাজ। রাজ্য সরকারের এই কাজ, রাজ্য সরকার তো দেখবে দেশের জনগণের শিক্ষা কিভাবে হবে, দেশের বাচ্চারা কিভাবে কর্মসংস্থানে যাবে, দেশের মানুষ কিভাবে নিরাপদে বসবাস করবে। আজকের আমার দেশের বাঙালি শ্রমিক বিদেশে তার যারা থাকে তাদেরকে বাংলা ভাষা বলার জন্য মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এত বড় নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী আমি মনে করি যে আমার রাজ্যবাসীর ভোট নিয়ে তিনি জিতে আছেন, আর তারপরেও তিনি বাংলার মানুষের জন্য খালি নাটক করে যাচ্ছেন। আমলাদেরকে দিয়ে তাদেরকে ফোন করতে পারছেন না, আমলাদেরকে দিয়ে তাদেরকে চিঠি ধরাতে পারছেন না। অন্য অন্য রাজ্যে বাঙালি শ্রমিকদের কেন, কি জন্য তারা বিপদগ্রস্ত হবে, তাদেরকে বর্ডার পার করে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কত বড় নির্লজ্জতার কাজ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় মিলিতভাবে করছে। সারা বাংলার মানুষ জেগেছে। আগামী দিন সেজন্য দিদি এবং মোদি দুটোকেই কিভাবে সরানো যায় তার প্ল্যান প্রোগ্রাম নিয়ে নিয়েছেন। অতএব আজকের পুজোর যে ঘোষণা হচ্ছে অর্থ, এটা পরিষ্কার ভোট কেনার পরিকল্পনা। ভোট কেনার পরিকল্পনার জন্যই মন্দিরগুলোতে টাকা বাড়ানো হচ্ছে, কর্মসংস্থানে টাকা অ্যালটমেন্ট হচ্ছে না, শিক্ষকদের জন্য টাকা অ্যালটমেন্ট হচ্ছে না। আজকের এই রাজ্যের শিক্ষিত সমাজ বেকার, তারা যুবক বেকার, বিবাহ শাদী করতে পারছে না, মা বাবার মুখে দুটো ভাত তুলে দিতে পারছে না, নিজেদের সন্তানদের যারা বাচ্চা কাচ্চা হয়ে গেছে তাদের মুখে ভাত তুলে দিতে পারছে না। সেদিকে এই রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। কিন্তু এই রাজ্য সরকার পুজো, মেলা, খেলা এই ধরনের এগুলোতে টাকা পয়সা বেশি বেশি করে ব্যয় করতে তারা ব্যস্ত। আমরা দেখেছি যদুরাটির যে হসপিটাল, সেই হসপিটালটা চিকিৎসার ব্যবস্থার অযোগ্য। আজকের সেখানে ছাদ ফেটে যেয়ে পানি পড়ছে, জল পড়ছে, কিন্তু সেটার জন্য কোনো হেলদোল নেই, সেটা দেখার কোনো দরকার নেই। কিন্তু আমরা বিশেষ করে বাদুড়িয়ার বাসিন্দা, আমরা যে এতদিন ভোটটা দিয়েছি কেন, কি জন্য, সেটাই হয়তো আমরা জানি না। তবে আমি বাদুড়িয়াবাসীকে বলবো, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কে প্রার্থী হবে জানি না, তবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পীরজাদা নওশাদ সিদ্দিকীকে সাপোর্ট করুন। আপনার বাচ্চার শিক্ষা আর আপনার বাচ্চার কর্মসংস্থানের গ্যারান্টি আপনাদেরকে আমি দিতে পারি।